বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেটি দেখানোর চেষ্টা করছি যে মক্কা নগরী সৌদি আরবে আমরা যারা পবিত্র আমরা হজ এবং যারা বড় হজ করতে আসেন তাদের কষ্ট দেখে এই দেশের যে মরুভূমির দেশ ছায়া নেই, এই ছায়া নিবারণের জন্য আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই অবদান সত্যিই অসাধারণ, যেটা ভোলার নাই। আমি দেখানোর চেষ্টা করছি যে কত নিম গাছ তিনি এদেশে লাগিয়েছেন, যেই নিম গাছের নিচে দাঁড়িয়ে হাজিরা তারা আরাম আয়েশ করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে একজন মহানায়ক, মহান মানুষ তিনি বুঝতে পারছেন যে এই নিম গাছ যদি সৌদি আরবে লাগানো হয় তাহলে এই সৌদি আরবের যেই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং মানুষ এই নিম গাছের নিচে এসে তারা ছায়া উপভোগ করতে পারবেন। দেখুন, অনেক মানুষ এই নিম গাছের নিচে ছায়া উপভোগ করছে, যেটা দেখানোর চেষ্টা করছি। এই যে নিম গাছগুলো এবং আরাফাত ময়দানে প্রচুর নিম গাছ, যেই নিম গাছের এখন বলা হয় জিয়া গাছ হিসাবে পরিচিতি। এবং এখানে যখনই মানুষ আছে তখন তারা বলার চেষ্টা করে যে এই নিম গাছ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি যে একজন রাষ্ট্রপ্রধান তিনি শুধু দেশেই চিন্তা করেননি, বিদেশের মাটিতেও কীভাবে মানুষ শান্তিতে থাকবে, কিভাবে তার প্রকৃতি উপভোগ করবে, সেই চিন্তার মধ্য দিয়েও তিনি দেখুন মানুষকে কিভাবে অসাধারণভাবে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এবং এদেশের যারাই আসেন দেশ বিদেশ থেকেই, তারাই কিন্তু এই নিম গাছের নিচে ছায়া উপভোগ করেন। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি কি অসাধারণ। আমি সবাইকে বলবো যে আমরা আসুন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব যে এরকম ধরনের মহান ব্যক্তি প্রতিটি পৃথিবীর প্রতিটি দেশে জন্মগ্রহণ করে, যারা মানব কল্যাণের চিন্তা করে, যারা মানুষের চিন্তা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।